হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো আমাদের কথা অনুযায়ী তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাস অনুযায়ী দেখবে তোমরা যে নেক্সট যে তোমাদের টপিকটা বা চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। দেখো, প্রথমে আমি একটা জিনিস বলি, সরলীকরণ হচ্ছে তোমাদের অনেকেরই একটা ভীতি থাকে, ভয় থাকে যে সরলীকরণ কিভাবে করব। হ্যাঁ, নাম্বার দেখে, ডেটা দেখে, তো কতগুলো জিনিস তোমাদের দেখতে হবে, সেগুলো আস্তে আস্তে দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটা কতগুলো জিনিস তোমাদেরকে আগে একটু কনসেপ্ট দেবো, তারপর হচ্ছে তোমাদেরকে জিনিসগুলো বোঝাবো। দেখো, সিম্পলিফিকেশন বা সরলীকরণ অঙ্ক করবার জন্য কি কি জানা প্রয়োজন। প্রথম জিনিসটা যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত মিনিমাম 1 থেকে 30 পর্যন্ত তোমাদের স্কোয়ার জানতে হবে, মানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার। এগুলো তো মোটামুটি সবাই 10 পর্যন্ত জানো, কিন্তু এই 11-র পর থেকে 30 পর্যন্ত তোমাদের মোটামুটি স্কোয়ার মুখস্থ রাখতে হবে। যেমন 17 স্কোয়ার, ঠিক আছে, হ্যাঁ, 19-এর স্কোয়ার, এইগুলো তোমাদের মনে রাখতে হবে একটু অঙ্ক করার জন্য। এছাড়া আর কি লাগবে, 1 থেকে 20 পর্যন্ত কিউব লাগবে, মানে তোমাকে 20 পর্যন্ত করলেই হবে, মোর দ্যান সাফিসিয়েন্ট তোর কিউবের জন্য তোমাদের 20 পর্যন্ত। তো এইগুলো তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি, তোমরা পারলে এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের আশা করি উপকার হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা লাগবে নেক্সট স্লাইডে, দেখো, যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা সিম্পলিফিকেশনের জন্য, সেটা হচ্ছে তোমাদের বদমাস রুল। দেখো, তোমরা ইউটিউবে অনেক দেখবে এরকম বদমাস রুল দিয়েছে, কিন্তু আমি যেটা মনে করি তোমাদের যে ট্রেন্ড চলছে পরীক্ষার, সেই ট্রেন্ডে কিন্তু অ্যাকচুয়াল যে বদমাস রুলটা কেউ ফলো করে না। বিষয় হচ্ছে, দেখো, আমি তোমাকে একটু ডিটেলসে বলি যে বদমাস রুলটা কি, জিনিসটা কি। আমরা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরও যে সমস্ত কান্ট্রিগুলো আছে মোটামুটি প্রতিবেশী, তারা সবাই বদমাস রুল কি ফলো করি, কিন্তু অ্যাকচুয়াল যে বদমাস রুলটা সেটা কিন্তু হচ্ছে ভি বদমাস, ঠিক আছে, এইটা মনে রাখবে। এছাড়া আছে পেমডেস একটা হয়, PEMDAS, পেমডাস, ঠিক আছে, এই রুলটা হয়। এটা আর এটা একই ব্যাপার, কিন্তু আমি ওই দিকে ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট নর্মালি বলছি যে বদমাস রুলটা যেটা, সেটার অ্যাকচুয়াল যে এর মিনিং সেটা দাঁড়ায় কিন্তু বি ফর ব্র্যাকেট, ও ফর অর্ডার, ঠিক আছে, বা এক্সপোনেন্ট, ঠিক আছে। তারপর এটা আমাদের মতো করে আমরা সাজিয়ে নিয়ে অফটাকে এনেছি, দেখো পরীক্ষায় তোমাদের আসে, আমরা ও ফর অফ বলি, ঠিক আছে, অসুবিধে কিছু নেই, আমি বলছি ডিটেলসটা। আর ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন, মানে বিয়োগ, যোগ, ভাগ গুণ, যোগ বিয়োগ, এটা হচ্ছে আমাদের অর্ডার। কিন্তু কিন্তু একটা জিনিস তোমাকে জানতে হবে যে এইটা জানলে তোমার শুধু কিন্তু হবে না, পরীক্ষার যে ট্রেন্ড সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে আছে। কি স্যার? তার ভি বদমাস, ভিটা কি? ভিটা স্ট্যান্ড করে কিসের জন্য? ভিনকুলাম, ঠিক আছে, ভিনকুলাম যেটা বলে, ভিনকুলাম মানে কি? এই যে আমরা ওপরে একটা দেখবে এরকম কোনো সংখ্যার ওপরে পৌনপুনিক বা রেকারিং নয়, বার বলা হয় এটাকে, অনেকে আবার বার বলে, BAR, বারও বলে, বার লাইন বলে, ঠিক আছে, সেটাও বলতে পারো। কিন্তু দেবে কোনো সংখ্যার ওপর আমি বলছি ধরো 2 আর 3-এর মধ্যে ধরো গুণ, এইটা মাথায় এরকম বার দিয়েছে, মানে এই কাজটা তোমাকে আগে করতে হবে। বদমাস রুলের মধ্যে আগে ভি এর কাজ করতে হবে। ভি মানে হচ্ছে তোমার ভিনকুলাম, বা তোমার বারও বলতে পারো। এই বারের কাজটা তোমাকে আগে করতে হবে, তারপর তুমি ব্র্যাকেটে যাবে। ব্র্যাকেট মানে কি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, পরপর প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটে, তারপর থার্ড ব্র্যাকেটে কাজ করব। তারপর কি থাকবে? তারপর হচ্ছে অফ থাকবে, অফের কাজ। ব্র্যাকেটের পর হচ্ছে অফ। অফ মানে কি? অফ মানে দেখো আমি লিখেছি অর্ডার, পাওয়ার, অথবা হচ্ছে তোমার অফ। এই অফটা আমরা বলে ছেড়ে দিই, কিন্তু এখন পরীক্ষায় এই অর্ডার আর পাওয়ারের কিন্তু কোশ্চেন আসে। তোমরা একটু যদি গ্রুপ সি, মানে তোমাদের রেলের যদি গ্রুপ সি তোমরা পরীক্ষা দাও, তখন তোমরা এই জিনিসগুলো ফলো করবে। আমি কোশ্চেনও এনেছি, যখন MCQ করবো তোমরা বুঝতে পারবে জিনিসগুলো। কি জিনিসটা স্যার? অর্ডার মানে হচ্ছে তোমার যে অর্ডারে থাকবে, ধরো এরকম, এই যে পাওয়ারের যে অর্ডারটা, ঠিক আছে, এই পাওয়ারের অর্ডার তোমাকে আগে ফলো করতে হবে, অথবা রুট থাকলে রুটের কাজ আগে করতে হবে, অথবা তোমার যে ফ্যাক্টোরিয়াল সাইনটা থাকে, ফ্যাক্টোরিয়াল থাকলে ফ্যাক্টোরিয়ালে কাজ করতে হবে। তোমাদের ফ্যাক্টোরিয়াল আসবে না, কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি বিষয়টা। এরপর হচ্ছে এর মানে অফ। এই যে অফ মানে হচ্ছে এর মানে হচ্ছে এর মানে হচ্ছে কি? গুণ। এর মানে হচ্ছে গুণ। দেখবে কোশ্চেনের মধ্যে অফ কথাটা থাকবে, সেখানে গুণ চিহ্ন দিয়ে তোমাকে আগে ওই কাজটা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার আসছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মানে তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে তোমার গুণ, তারপর যোগ করব, তারপর সর্বশেষ বিয়োগ করব, ঠিক আছে। পেমডাসে কিন্তু একটু আলাদা নিয়ম, মানে বিষয়টা একই যায়, শুধু লেফট টু রাইট যায়, অসুবিধে কিছু নেই। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাব, তখনই তোমরা বিষয়টা আরও যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে। আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, সেটা হলো সিম্পলিফিকেশনের যে টাইপ, যেটা আমরা আমাদের যখন কোশ্চেন আমরা করাচ্ছি, যখন যে কোনো আমরা যখন ভিডিও করাচ্ছি, তখন আমরা এই জিনিসটা বলছি তোমাদেরকে, টাইপ অফ সিম্পলিফিকেশন, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টাইপগুলো কী কী কোশ্চেন আসে। দেখো, আমি 4টে টাইপ লিখেছি।
অ্যাকচুয়ালি কিন্তু সিম্পলিফিকেশনের টাইপ কিন্তু প্রচুর। অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন হচ্ছে পার্ট অফ নাম্বার সিস্টেমকেই তুমি সিম্পলিফিকেশন ঢুকিয়ে দাও, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাছাড়াও যদি তুমি সিম্পলিফিকেশন, যেহেতু তোমাদের সিলেবাসে আলাদা করে মেনশন করা আছে, তার জন্য দেখো 1 নম্বর যে তোমার আমি যেটা টাইপে তোমাদের বলে দিয়েছি, এই 4টে টাইপের বাইরে করতে হবে না, তোমাদের লাগবে না। কীরকম? সেটা হচ্ছে বদমাস রুল করতে হবে, বদমাস রুল থেকে কোশ্চেন আসবে, তোমাকে বদমাস জানতেই হবে। সেকেন্ড হচ্ছে কি স্কোয়ার কিউব রুলস, মানে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে কিছু রুলস থাকবে, মানে আগে সেইগুলো করতে হবে। সেকেন্ড হচ্ছে তোমার অঙ্ক থাকবে আর কি। তারপর ল্যাডার ফ্র্যাকশন রুল মানে হচ্ছে তোমার দেখবে সিঁড়ি ভাঙা অঙ্ক, মানে পরপর দেখবে নিচের দিকে বাই দিয়ে থাকবে, আমি কোশ্চেন এনেছি দেখাবো তোমাকে। আর একটা হচ্ছে বেসড অন অ্যালজেব্রিক ফর্মুলে, মানে হচ্ছে ধরো আমরা বীজগণিতিক যে সূত্রগুলো জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল কিউব, এই যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটের তোমাকে ফর্মুলা থেকে কোশ্চেন কিন্তু দেবে। তোমাকে কিন্তু ওই পরীক্ষার হলে বসেই ওইগুলো ঠিক করতে হবে তুমি কিভাবে কি মেনটেন করছো, ঠিক আছে? তাহলে নেক্সট আবার অঙ্কে আসি, তাহলে একটা করে পার্টে তোমার টাইপ ওয়াইজ অঙ্ক দেখলে বুঝতে পারবে। দেখো প্রথম অঙ্কটা, এই প্রথম অঙ্কটা একটু ভালো করে দেখো, তোমরা আশা করি চিনতে পারবে স্যার কিভাবে। দেখো এই কোশ্চেন আমি এখানে লিখেও দিয়েছি, WBSSC তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো আপকামিং ফেব্রুয়ারি এবং মার্চ মাস করে যেটা হবে তোমাদের, সেখানে গ্রুপ ডির পরীক্ষায়, মানে আগের বছর যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেটা পরীক্ষা তোমরা দিচ্ছ 2017 সালে যেটা পরীক্ষা হয়েছিল গ্রুপ ডির, সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। দেখো কি বলছে, যদি 79.63 প্লাস 963.8 মাইনাস এক্স প্লাস এরকম একটা সামথিং দিয়েছে, একটা ইকুয়েশন দেওয়ার বলছে, যদি হয় তাহলে এক্স এর ভ্যালু কত বা এক্স এর মান কত। এই কোশ্চেনটা কিন্তু আকছাড় স্টুডেন্টরা কিন্তু সেই সময় অ্যাটেন্ড করতে পারেনি, আমাদেরও কিছু স্টুডেন্ট ছিল তারা বলেও ছিল আমাদের। তো বিষয়টা কি, এই দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে তোমার এগুলো টাইম টেকিং, তোমাকে কিভাবে এগুলো সলভ করতে হবে সেটা বুঝতে হবে। কিভাবে স্যার করবো, দেখো একটা আমি টেকনিক বলছি তাহলেই বুঝবে। দেখো যখন তোমাকে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে প্যাটার্নটা বোঝো, যোগ ভাগ গুণ বিয়োগ দিয়ে এরকমভাবে তোমাকে মাঝখানে কোনো একটা জিনিস জানতে চাইছে, তখন তুমি একটা জিনিস খেয়াল করবে, এখানে তোমার আই কন্ট্যাক্টটাই আসল জিনিস। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি যদি পয়েন্ট দিয়ে করতে জানো না তোমার অনেক টাইম লাগবে। তুমি এইখানে একটা জিনিস দেখো, তোমার অপশানগুলোর দিকে আগে তাকাও, দেখো অপশানগুলো অনেক দূরে দেখো 1070, 1063, 1032, 979, অনেক দূরে অপশান। তাহলে তুমি একটা কি করবে, এই রকম যদি অপশান তোমার থাকে, এরকমই থাকবে তোমাদের, তুমি কি করবে, এটাকে অ্যাজাম্পশন রুল বা তুমি হচ্ছে একটা তোমার মানে নিয়ে চলে আসবে, যেটা হচ্ছে আমরা একটা দেখো আমি দেখালেই বুঝতে পারবে। দেখো আমি 79.63 আছে, এইটাকে আমরা লিখতে পারি 80। স্যার 79-এর পর 63 মানে 5-এর বেশি হয়ে গেলেই তো আমরা একটা মান, তার আগের মানটা কাউন্ট হয়ে যায়, তাহলে আমি এইটা তো বলতে পারি এটা 80। চলো ধরে দেখি, তাহলে এটা যদি 80 হয় তাহলে এটা বলো স্যার 963-র পর 0.8, মানে এটা 5-এর ওপর চলে যাচ্ছে, তাহলে এটা আমি 963-র জায়গায় 964 ধরতে পারি, হ্যাঁ স্যার ধরতে পারি। মাইনাস দেখো এক্স লেখা আছে, প্লাস দেখো 7.935 মানে প্রায় 8-এর কাছাকাছি, তাই তো, প্রায় মান অ্যাপ্রক্স ভ্যালু হিসাবে আমি 8 ধরতে পারি। দেখো এইটার ভ্যালু দেওয়া আছে 18.73, এটাও তো প্রায় কাছাকাছি তোমার 19, তাহলে আমি 19 ধরে চলি না, অসুবিধে কী আছে আমার, আমি ধরে চললাম। এখান থেকে আমি সলভ করব। দেখো তুমি এটাই আগে করো, 80 আর যদি 964 আমি যোগ করি তাহলে আমার হচ্ছে আমার 1044, তাই তো, 1044, তাই তো, ঠিক। আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর দেখো মাইনাস প্লাস 8 ইজিক্যাল টু 19, অসুবিধা নেই এখান পর্যন্ত স্যার, ঠিক আছে কোনো ব্যাপার না। এবার দেখো আমি করছি তাহলে এর আর এর যোগ করে দিই, তাহলে দেখো 1044 আর যদি 8 যোগ করি তাহলে হবে আমার 1052, তাহলে মাইনাস এক্স ইজিক্যাল টু এদিকে কত পড়ে থাকছে 19। এবার দেখো এইটাকে এক্সটাকে ওইদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে 19টা এর থেকে বিয়োগ করবো, এক্সটার ভ্যালু পেয়ে যাবো। তাহলে দেখো এক্সের ভ্যালু পাচ্ছে 1052 মাইনাস 19, তাহলে 1052 থেকে মাইনাস 19 বিয়োগ করলে কত হবে, দেখো 1033, তাই না। এবার তুমি বলো স্যার উত্তর কি করে মিললো, দেখো উত্তরের কত ক্লোজ চলে গেলে তুমি, দেখো 1033 আর এখানে অপশান দেখো 1070, 1063, 1032, তাহলে কোনটা উত্তর হবে, ফ্র্যাকশানে তুমি ছেড়ে এসছো আমি অনেক ফ্র্যাকশান, তাহলে উত্তর হবে তোমার অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেটা 32 আর 33 অনেক কাছাকাছি। আশা করি বোঝাতে পারলাম, ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা শেয়ার করে দেবে, আমরা আরও ইন্সপায়ার হবো। নেক্সট অঙ্কে যাই, দেখো এটাও তোমাদের দেখো এই কোশ্চেনটা রেলের গ্রুপ ডিতে এসেছে, এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে একটু আগে তোমাদের বলে গেলাম ও ফর অফ নয়, সবসময় অফ নয়, অফ তো অবশ্যই, কিন্তু ওটা অর্ডার বা পাওয়ারেও ক্ষেত্রে থাকে। দেখো এই অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেই জিনিসটা, যে কি বলেছে
দেখো এটা পুরো তোমার সরলীকরণ দেওয়া আছে। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, সেটা পাওয়ার দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে স্যার, ভি ফর ভিনকুলাম দেওয়া আছে, মানে তোমার পাওয়ার দেওয়া আছে। তাহলে আমি আগে প্রথম আমার বদমাস রুল অনুযায়ী আমি কি করব, আমি এখানে লিখছি ভি বিওডি এমএএস, তাই তো। তাহলে আমাকে আগে কি করতে হবে, ভিনকুলামের কাজ করতে হবে, আগে ভিনকুলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট তো রয়েছে, তাহলে ব্র্যাকেটের ভেতরেই সব ভিনকুলাম রয়েছে, ব্র্যাকেটের কাজগুলো করব। তারপর কি করব, অফ মানে হচ্ছে অর্ডারের কাজ। ওকে, তাহলে করি দেখি। দেখো এই পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, এই পর্যন্ত আমি রেখে দিলাম। বাকিটা আমি ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি, তাই তো। তার আগে কি করতে হবে, আমাকে 9 আর 3-এর গুণটা আগে করতে হবে, যেহেতু ভিনকুলাম বা বার দেওয়া আছে। তাহলে দেখো 41 মাইনাস 3⁵ ভাজিতক, দেখো 3 আর 9 গুণ করলে কত হবে স্যার, 27 হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি কি করব, এবার আমি দেখো এটা টোটাল আমার ব্র্যাকেটের মধ্যেই ফার্স্ট ব্র্যাকেটেরই কাজ হচ্ছে, তাহলে 41 রেখে দিলাম। এবার আমি কি কাজ করব স্যার, না ভাগ না, এবার আমি কাজ করব এই ভিনকুলামের এই তোমার হচ্ছে অফের কাজ বা হচ্ছে পাওয়ারের কাজ। তাহলে 3⁵ মানে 3কে আমি 5 বার গুণ করব, তাহলে 3 তিরিককে 9 আর 3 তিরিককে 9, মানে 4 বার হয়ে গেল, 9 9 81, 81-র সঙ্গে যদি আমি আরেকটা 3 গুণ করি তাহলে 243 হয়, তাহলে ভাজিতক 27, এটা আমি লিখে ফেললাম। দেখো আমি পাওয়ারের কাজটা করে ফেললাম। এবার তুমি বদমাস রুলে এসো, দেখো এই ভি হয়ে গেছে, ব্র্যাকেটের কাজ তো শুরু করে দিয়েছি, অফের কাজও হয়ে গেছে, এবার ডিভিশন। দেখো এই ব্র্যাকেটের ভেতরে ডিভিশন আছে, আছে হ্যাঁ স্যার ডিভিশন আছে, তাহলে ডিভিশনের কাজটা আগে করব। তাহলে দেখো 41 বা মাইনাস 243 ভাজিতক 27, দেখো ভাগ করতেই তো বলেছে, আগে ভাগ করে দিলাম। তাহলে এটা কি কাটাকাটি যাবে, হ্যাঁ স্যার কাটাকাটি যাবে, 3 9 27, আমার 9 দিয়ে যাবে, দেখো তাই তো। তাহলে 41 মাইনাস হচ্ছে তোমার 9, এইটা হলো আমার ব্র্যাকেটের ভেতরের কাজ, ঠিক কিনা। তাহলে দেখো যদি আমি 41 থেকে 9 বাদ দিই তাহলে হবে আমার হ্যাঁ 32, তাই তো। তাহলে 32 হলো এখানে। এবার দেখো তাহলে আমি এখান থেকে কাজ করি, দেখো 74 মাইনাস বাকি যে পোর্শনটা পড়ে আছে মাইনাস 85 ভাজিতক তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলছে, আমি এই পোর্শনটা একটু মুছে দিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানটা করে একটুখানি খেয়াল করবে, হ্যাঁ মিস করবে না এই জায়গাটা। দেখো ব্র্যাকেটের ভেতরে আমার কাজ চলছে 49, ঠিক আছে, মাইনাস এই যে ব্র্যাকেটটা আমি কাজ করলাম, এই ব্র্যাকেট থেকে আমার কত বের হলো 32, তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেছে আমার, এই ব্র্যাকেট পর্যন্ত কাজ হয়ে গেছে, যে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে এইটুকু আমি করবো এবার, তাই তো। তাহলে এবার দেখো 74 মাইনাস 85 ভাজিতক, এবার বলো 39 থেকে 32 যদি আমি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমার কত হবে, কত এসে দাঁড়াবে এটা বলো স্যার, 17 এসে দাঁড়াবে, তাই তো। হ্যাঁ 17 এসে দাঁড়াবে, তাহলে যদি 17 এসে দাঁড়ায় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো আমি কি করব, 74 মাইনাস এই ভেতরের ব্র্যাকেটের ভেতরে কাজটা করব, তাহলে 85কে 17 দিয়ে যদি ভাগ করা হয় বা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কত হবে, 5 17 85, তাহলে 5 বেরোবে। তাহলে দেখো 74 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে একবারেই লিখি, তাহলে কত হবে 69, তাই না। তাহলে উত্তর হয়ে গেল অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার 69। আশা করি বোঝাতে পেরেছি, এই ফর্ম্যাটেই তোমরা যাবে, কোনো এর আলাদা কোনো ট্রিক্স নেই, ঠিক আছে, তোমাকে এইরকমভাবে যেতে হবে, যে অঙ্কটা যেরকম ট্রিক্স থাকবে আমি সেরকমভাবে বলে দেবো। নেক্সট অঙ্কে যাই চলো। দেখো আচ্ছা নেক্সট অঙ্কে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই আমি, যে আমাদের এই যে গ্রুপ সি গ্রুপটি 15টা প্র্যাকটিস সেটের, মানে একটাই বই এটা, এর মধ্যে 15টা প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে। গ্রুপ সিকে তৈরি করেই তোমার করা হয়েছে, এটা মানে মাথায় রেখেই করা হয়েছে, কিন্তু যারা গ্রুপ ডি এর জন্য চাইছো না তারাও কিন্তু এতে ফল পাবে, মানে একই রকম মেনটেন করে তোমার তৈরি করা হয়েছে। তো এই বইটা যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও, যেটা আমরা বাইরে মার্কেটে লঞ্চ করেছিলাম, সেটা তোমার অনেক স্টুডেন্ট কিনেছিলে, বহু স্টুডেন্ট কিনেছিলে, কিন্তু যারা অনলাইনে যারা আমাদের আছো, যারা চেয়েছো এই বইটা পিডিএফটা, তাদের জন্য কিভাবে পাবে সেটা আমি একটু বলে দিই। দেখো এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ এখানে, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ করবে, কল করার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে জাস্ট লিখে দেবে যে প্র্যাকটিস সেট পিডিএফ বলে, বা স্যার আমি প্র্যাকটিস সেটটা নিতে চাই। তো তারপর আমরা একটা কিউআর কোড পাঠাবো, সেই কিউআর কোডে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করে এটা শেয়ার করবে যে আমি পেমেন্ট করে ফেলেছি, তো তারপর তোমরা এই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো আর এর জন্য কত মূল্য স্যার, মূল্য হচ্ছে মাত্র 150 টাকা, যেটা খুবই সীমিত, ঠিক আছে। এই বাজার চলতি যে কোনো তুমি বই কিনতে গেলেও এই মূল্য মোটামুটি তুমি পাবে না। তো আশা করি বোঝা গেছে। তাহলে তোমরা যদি চাও ওটা করতে পারো। তাহলে নেক্সট এবার আমরা অঙ্কে ফিরে যাই, দেখা যাক 3 নম্বর কোশ্চেনটা। দেখো 3 নম্বর কোশ্চেনে স্যার আপনি তো অফ নিয়ে অনেকক্ষণ ধরে বললেন, তাহলে অফের কী জিনিস দেখো এখানে দেখতে পাবে, দেখো এখানে অফ একটা রয়েছে, এই অফের জন্যই তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়ে যায়, বা একটু যারা ছেলেমেয়েরা ভুল করে এই জায়গাগুলোই ভুলটা করে। তাহলে কি স্যার কী করবো, তাহলে আমার সেই বদমাস রুল অনুযায়ী বা ভি বদমাস রুল অনুযায়ী আমাকে একটু লিখে ভি বিওডি
MAS আমি আগে লিখে ফেললাম। তাহলে এবার দেখো এখানে ভিন কলাম কোথাও আছে বা বার কোথাও আছে? স্যার নেই, তাহলে বার দরকার নেই। স্যার ব্র্যাকেট আছে? হ্যাঁ স্যার ব্র্যাকেট আছে, পুরোটাই ব্র্যাকেট আছে। তাহলে ব্র্যাকেটের কাজ তো আমি আগে করব, এইগুলো এখন ভাবারই প্রয়োজন নেই, আগে ব্র্যাকেটের কাজটা করো। তাহলে ব্র্যাকেটের মধ্যে কার স্যার? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করি, অটোমেটিক্যালি আমার সেকেন্ড থার্ড হয়ে যাবে। তাহলে প্রথম কাজ কাদের করব? এদের দুজনের মধ্যে কাজ করব। দেখো আমাকে সোজা করেই দেওয়া আছে, তাহলে এদের মধ্যে আমি এলসিএম বানাই না, তাহলে কত হবে স্যার? 8 হবে নিচে, আর উপরে দেখো 5 থেকে 3 বাদ দিলে কত হয় স্যার? 2 হয়, তাই তো? তাহলে এখান থেকে আমি পেলাম, তাহলে এই পুরো জিনিসটা একটু লিখে দিই। তাহলে দেখো এটা আমি লিখে রাখলাম, 3/8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3/8, এটা হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে আমার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এবার দেখো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি। তাহলে এখান থেকেও আমার এলসিএম হবে কত? 8 হবে এলসিএম স্যার, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 স্যার। তাহলে এখান থেকেও আমি পেয়ে গেলাম, দেখো 3/8 মাইনাস 1/8, এটা সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়ে রইলো, এখানে আমার অফ দিয়ে বাকিটা পড়ে রয়েছে। তাহলে এইটুকু কাজ একটু আগে করে নিই। তাহলে দেখো এখানেও আমার 8 এলসিএম হবে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয় স্যার? 2 হয়। এবার বলো অফ 4.8 মাইনাস 0.9 এটা দেওয়া আছে, তাই তো? এবার আমি এখানে কি করব? এইখানে আমাকে দেখো আর কোনো ব্র্যাকেটের কাজ নেই, এবার হচ্ছে আমার অফের কাজ বা হচ্ছে তোমার অর্ডারের কাজ, তাই তো? তাহলে এখানটা করে যদি আমি একটু করি, তাহলে দেখো একটু যদি আমি এখানটা করি তাহলে কিভাবে আসবে জিনিসটা, তাহলে একটু বুঝতে পারবে। দেখো ভালো করে দেখো, তাহলে 2/8 অফ, অফ মানে হচ্ছে গুণ, আমি বলে গেলাম। তাহলে হচ্ছে 4.8 মাইনাস 0.9, ভুল করেও কিন্তু এরপর মাইনাস করে দিও না। তোমাকে অফ মানে তুমি চিহ্ন দিয়ে ফেলেছো, মানে এইটা কিন্তু আগেই কাজ করতে হবে। এবার বলো এখান থেকে যদি আমি দশমিক তুলি তাহলে নিচে 10 হবে। তাহলে দেখো 2 দিয়ে এটাকে কাটলো 5, আর এটা 6 আসছে 48, তাহলে 6/5 মাইনাস 0.9। এবার বলো 6/5 মানে কত স্যার? 6/5 মানে স্যার ভাগ করতে হবে, করার দরকার নেই, তুমি এটাকে নিচে 5 আছে 10 থাকা মানে ফুল টস, তুমি এটাকে বানিয়ে নাও না 2 দিয়ে গুণ করে আবার, তাহলে 6 দুগুণে 12, ওপরে নিচে দেখো 10, তার মানে 1.2, তাহলে এখানে 1.2 লিখে দাও। তাহলে 1.2 মাইনাস 0.9, তাহলে দেখো 12 থেকে 9 বাদ দিলে মানে 3, মানে পয়েন্ট দিয়ে করলে 0.3, তাই তো? তাহলে হচ্ছে উত্তর হলো অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 0.3। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে যাই, চলো দেখি। দেখো 4 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? এটা একটু দেখে রাখবে, এগুলো সব পড়া কোশ্চেন, হ্যাঁ, কোনো না কোনো পরীক্ষায় পড়েছে। দেখো এই কোশ্চেনটা করতে গিয়ে স্যার আপনি যেভাবে বললেন তাহলে প্রথম অঙ্কটা ওইভাবে করব, স্যার এই অঙ্কটা ওইভাবে করা যাবে না। দেখো তোমাকে অঙ্ক দেখে চিনতে হবে, এইটাই হচ্ছে আসল জিনিস। তুমি যত অঙ্কর সঙ্গে পরিচিতি লাভ করবে তত তোমার ডেভেলপমেন্ট আসবে, যত ডেভেলপমেন্ট আসবে তখন তোমার এগুলো করতে টাইম লাগবে না। দেখো এইখানে জিনিসটা একটুখানি অন্যরকম। কিভাবে স্যার? দেখো এখানে একটা নর্মাল সংখ্যা দেওয়া আছে, প্লাস মাইনাসের ক্ষেত্রে বলছি, এখানে নর্মাল সংখ্যা দেওয়া আছে, এখানে 9 পয়েন্ট সামথিং দেওয়া আছে, আবার দেখো এখানে তোমার হচ্ছে জিনিসগুলো ডেটাগুলো বাড়তে বাড়তে থাকছে পয়েন্টের ভ্যালু অনুযায়ী। তাহলে তুমি এখানে প্রথমেই সেম জিনিস, আমার কাজ হলো প্রথমে অপশানের দিকে তাকানো। তুমি দেখো দশমিকের পর প্রথম যে দশমিক তৈরি হচ্ছে, দশমিকের পর কটা ঘর আছে? 3টে ঘর, মানে একের নিচে তোমার একের নিচে একের গায়ে 3টে শূন্য হবে, মানে নিচেতে, তাই তো? তাহলে 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, আর এখানেও 4টে শূন্য। যখন যোগের সময় তখন এলসিএম হবে, তাহলে সবচেয়ে বড় যেটা সেটাই থাকবে। তাহলে নিচে 4টে শূন্য, মানে দশমিক যে উত্তর যেটা হবে সেটা আমার 4টে ঘরেই হবে। তাহলে দেখো এখানেও 4টে ঘর আছে, এখানেও 4টে ঘর আছে, এখানেও 4টে, এখানেও 4টে, মানে অপশানে যেটা দেওয়া আছে দশমিকের পর সবারই 4টে। তাহলে তুমি ওখানে কিছু লাভ পেলে না, এইরকমভাবে তোমাকে চেক করতে হবে। তুমি স্যার বলবে স্যার টাইম লাগছে, টাইম লাগছে না, তুমি একটু পরে যখন অঙ্ক করাবো আরও অন্য, তখন তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে। তাহলে স্যার কী করবো? আগে তুমি বড় সংখ্যাগুলো করে নাও, যেগুলো দশমিকের আগে যেগুলো আছে, দুটো পার্টে করলেই হয়ে যাবে। দেখো প্রথমে বড় সংখ্যাটা লিখলাম 919, তারপর দেখো 9 রয়েছে, তাহলে 9 লিখলাম, মানে দশমিক এদের পরে রয়েছে, ঠিক আছে? আমি সেইরকমভাবে সাজালাম, এখানে 0 রয়েছে, লেখার দরকার নেই, এখানে 9 রয়েছে। তাহলে দেখো এই 3টে আমি লিখলাম, তাহলে 3 9 27 7, আর করতে যেও না, ইউনিট ডিজিট ধরেই খেলো। দেখো দশমিক, তাহলে যেখানে অঙ্কটা শুরু হচ্ছে দশমিকের আগের ঘরটা 7 হবে। দেখো অপশান এখানে দেখো 7 3 7 3, তাহলে কি আমার এখানে অপশানগুলোর মধ্যে দুটো জায়গায় হচ্ছে, এখানে একটা এখানে একটা, তাহলে এই দুটো অপশান উত্তর হবেই না, তাই না? এগুলো অপশান হবেই না। তাহলে এবার দেখো পয়েন্টের পরেরগুলো করো। দেখো পয়েন্টের পর 0.19 আছে, 0 নেই, 0.919 আছে, আর এখানে হচ্ছে 0.0019 আছে, তার মানে এদেরকে আমি 0 বসিয়ে দিতে পারি। দেখো আমি এদেরকে 0 বসিয়ে দিতে পারি, এদের ঘরে 0 বসিয়ে দিলাম।
ঠিক আছে, দশমিকের পর যদি কোনো ফাঁকা সংখ্যা থাকে আমি জিরো বসাতেই পারি। তাহলে এদের মধ্যে যদি আমি করি, দেখো নিচে 9 আসছে, 9 আর 9 হচ্ছে 9 18, 18 একে হচ্ছে 19, 19-এর 9 হাতে থাকলো 1, 1 3 এ 3, আর এখানে হচ্ছে 9, তাই তো? তাহলে তোমার দেখো লাস্টে অপশানে কোনটা আসছে, দশমিকের পর 9 3 9 9। দেখো অপশানের মধ্যে এবার দেখো কোনটা 9 3, এই দুটোর মধ্যে সি আর এর মধ্যে দেখো এটা 3 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 9 দিয়ে, তাহলে এটাই উত্তর হবে, অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। দেখো বেশি খাটার দরকার নেই, একটু একটু খাটলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই, চলো দেখি। দেখো এই অঙ্কটা, এগুলো দারুণ অঙ্ক, ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, ভালো করে বুঝবে তাহলে দেখবে এমনি হয়ে গেছে। স্যার কীভাবে করব, সেই করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো দেখো। আচ্ছা দেখো অঙ্কটা একটুখানি দেখো, বলছে তোমাকে 5.52 মাইনাস এইভাবে দেওয়া আছে, এখানে স্কোয়ার কিউব দেখো টু দি পাওয়ার 4 পর্যন্ত দেওয়া আছে। তাহলে তুমি করবে কী করে, তোমার কাজ হলো এটাই, আগে এইগুলো তোমার স্কোয়ার কিউব আর হচ্ছে তোমার 4 দিয়ে পাওয়ার যেটা আছে সেটা তোমাকে আগে ভেঙে নিতে হবে। ওই জন্যই তোমাকে বললাম তোমাকে এগুলো জানা দরকার, যে স্কোয়ার কিউব জানা দরকার, না হলে তুমি সিম্পলিফিকেশানের মতো অঙ্ক তুমি একটু বেগ পেতে হবে তোমাকে। তাহলে স্যার কীভাবে করবো, তোমাকে আমি একটা লাইন করে দিচ্ছি, এটা তোমরা এক কাজ করো, এটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে। আমি ফার্স্ট লাইনটা করে দিচ্ছি, তারপর তোমরা কমেন্ট সেকশনে এটা করে উত্তর দেবে কিন্তু, না হলে দেখো তোমরা যেটা ভালো বুঝবে করবে। দেখো মাইনাস, দেখো 2.3 তার স্কোয়ার আছে, তাই তো? তাহলে 23-এর স্কোয়ার করলেই আমার উত্তর হবে। তাহলে 23-এর স্কোয়ার মানে কত হয় স্যার? স্যার 529 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এবার পয়েন্টের খেলা দেখো, তাহলে দুবার হচ্ছে 2.3 ইন্টু 2.3, তাহলে এর যদি দশমিক তুলি নিচে 10, এর যদি দশমিক তুলি নিচে 10, এগুলো আমি দেখাচ্ছি, এগুলো পরীক্ষার হলে যেন করো না, ঠিক আছে? তার 23 আমি তো 529 বার করে ফেলেছি, আর 10 10 গুণ করলে দুটো শূন্য, মানে দু ঘর পর দশমিক ব্যাক আসবে, তার মানে দশমিকটা বসবে এইখানে, এইটাই বলার ছিল। দেখো 8-এর যদি আমি কিউব করি তাহলে হবে আমার হচ্ছে 512। এবার দেখো কিউব মানে 3 বার, মানে 3 ঘর পর দশমিক আসবে, তাই তো? তাহলে 512 আগে দশমিক বসবে, ঠিক আছে? ইন্টু দেখো মাইনাস 0.12। আচ্ছা এদিকে হচ্ছে তোমার ভাজিতক, আচ্ছা 4-এর হচ্ছে 4 বার গুণ, তাই তো? 4কে যদি আমি 4 বার গুণ করি তাহলে হচ্ছে আমার 256, তাই তো? 256, কিন্তু 4 বার গুণ করবো মানে 4 ঘর পর দশমিক ফিরবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আর একটা ঘর পর দশমিক ফিরবে, তাই তো? তাহলে এই ঘরে দশমিক হবে -3.14, ঠিক আছে? এরপর তোমরা সলভ করো এই অঙ্কটা, ঠিক আছে? কমেন্ট সেকশনে এর উত্তরটা দিও, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সটে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমাদের এতক্ষণ যে আমি সিম্পলিফিকেশনের অঙ্কগুলো করালাম তার একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এটাও তোমরা কমেন্ট সেকশনে করবে। এটা আমি একটা লাইনও করে দেবো না, তোমরা নিজেরা এটা করে এর কমেন্ট সেকশনে উত্তর দেবে, ভালো করে দেখে নাও। আর আমি যখন করবো অঙ্ক না, তখন তোমরা নিজেরা পজ করে অঙ্কগুলো করার চেষ্টা করবে, তারপর উত্তরটা দেখে নেবে। নেক্সট অঙ্কে যাই আমরা, দেখি 6 নম্বর। দেখো 6 নম্বর কোশ্চেনটা তোমাদের যেটা বলছিলাম স্কোয়ার কিউব দিয়ে রুল দিয়ে থাকতে পারে, এটা হচ্ছে স্কোয়ার কিউবের টাইপের কোশ্চেন। তাহলে এখানে কি দিয়ে যায়, 97 ইন্টু 97, তোমাকে আরও অনেক কিছু দিতে পারে, আমি এখানে রেখেছি 97 ইন্টু 97। তাহলে 97কে দুবার গুণ করা, অনেকে দেখেই এটা করবে, যারা একটু মোটামুটি একটু কম প্রিপারেশনের মধ্যে আছো তারা এটাই প্রথমে 97 ইন্টু 97 করতে হবে, কিন্তু বাবা ভোর হয়ে যাবে এই অঙ্ক করতে গেলে। তোমাকে এখানে প্যাটার্ন অনুযায়ী ফলো করতে হবে। কি প্যাটার্ন স্যার? আমি এখানে ছোট দিয়েছি, তোমাকে কিউবও দিতে পারতো। তাহলে এইটায় দেখো, এইটা আমরা জানি কোনো সংখ্যাকে যদি দুবার গুণ করা হয় তাহলে কি হয় স্যার? তাহলে সংখ্যাটা স্কোয়ার হয়ে যায়, হ্যাঁ কি না? তাই তো? তাহলে এখানেও সেম জিনিস, তাহলে 97কে দুবার গুণ করা আছে মানে 97 স্কোয়ার জানতে চাইছে, স্যার এইটুকু তো জানি। তাহলে স্যার আমি এইটাও বলতে পারি তো 97 মানে কি 100 থেকে 3 বিয়োগ করলে স্যার 97 হয়, বলো হয়? হয়তো। তাহলে 100 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 97 হয়, তাহলে এর ভ্যালুটি আর এর ভ্যালু একই হবে, একেও স্কোয়ার করে একেও স্কোয়ারকে একই ব্যাপার হবে। এবার দেখো একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, কি প্যাটার্ন স্যার? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো আসছে। এটা যদি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই জন্যই বললাম অ্যালজেব্রিক্স ফর্মুলা তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমার সূত্র অনুযায়ী কি বলে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ছোটোবেলা থেকে শিখে আসছি, একটু যারা জানো না তারা দেখে নেবে, ঠিক আছে? দেখো তাহলে এখান থেকে আমি যদি এটাকে অ্যাজাম্পশন করি এ হিসাবে, এটাকে বি হিসাবে করি, তাহলে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে হচ্ছে কি একের গায়ে আরও দুটো, 100-র গায়ে আরও দুটো শূন্য, তাই তো? 100 স্কোয়ার হলো। আচ্ছা আচ্ছা আমি এখানটা লিখছি 100, তার হচ্ছে আরও দুটো শূন্য। আচ্ছা এবার হচ্ছে -2 ইন্টু এ ইন্টু বি, দেখো 100 এটা এ আর এটা বি, ঠিক আছে? প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে একবারে লিখি 9, ঠিক আছে? এবার দেখো একটুখানি যদি ক্যালকুলেশন করি তাহলে একের গায়ে 4টে শূন্য, মাইনাস দেখো 100 আর 200 গুণ করলে হচ্ছে 200 আর 3 600, তাই তো? তাহলে 600
প্লাস হচ্ছে তোমার 9, তাহলে 10,000 থেকে যদি 600 বাদ দিই তাহলে কত হবে স্যার 9,400, তার সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 9,409। তাহলে উত্তর দেখো অপশানে কোনটা আছে, দেখো অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার 9,409। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাই চলো। দেখো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্কে তোমাদের 7 নম্বর কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে এইটা হচ্ছে ল্যাডার ফ্র্যাকশনের অঙ্ক। তোমাকে ল্যাডারের আকারে মানে দেখো সিঁড়ি ভাঙার মতো করে, এর থেকেও বড় হতে পারে এরকম ফ্র্যাকশনের অঙ্ক আছে। এই অঙ্কটা করার আগে তোমাদের একটুখানি জিনিস আমি বলে দিই। দেখো তোমরা ইউটিউবে তোমরা দেখছো যেহেতু আমাদের চ্যানেলটা, তোমরা ইউটিউবে আরও অনেক দেখবে, অনেকের ভিডিও আছে, অনেক বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে, তাদের ভিডিও দেখবে এই ল্যাডার সিস্টেমের অঙ্ক তোমাদের শর্টকাটে করানো আছে। কিন্তু আমি একটা কথা বলবো, তুমি এই ল্যাডার সিস্টেমে যদি যে কোনো কারোর যদি ল্যাডার সিস্টেমে শর্টকাট রুল ফলো করতে যাও, তোমাকে মিনিমাম আমি বলছি 11টা থেকে 12টা রুলস তোমাকে জানতে হবে। তাহলে 11টা জিনিস মনে রেখে তুমি জিকে পড়বে, জিকে মনে রাখবে, ইংলিশের রুলস আছে মনে রাখবে, অঙ্কের আরও বাকি তোমার হচ্ছে 9টা চ্যাপ্টার রুলস আছে সেইগুলো মনে রাখবে, করে তুমি একটা কোশ্চেন পাবে, নাও পেতে পারো। তাহলে তোমার ব্রেনে হেডেক পড়বে কি পড়বে না? তাহলে আমি বলি তুমি ক্যালকুলেশনের থেকে বা শর্টকাটের থেকে তুমি ক্যালকুলেশন যদি জানো বা কনসেপ্ট যদি শিখে রাখো না, তোমার কোনোদিন তোমার কেউ আটকাতে পারবে না। এইটা হচ্ছে আমি আমাদের অফলাইন ব্যাচেও বলে থাকি এবং অনলাইনে তোমাদেরকেও বলছি, কনসেপ্ট জেনে রাখো, কোনোদিন ঠকবে না। দেখো 7 নম্বর কোশ্চেনটা স্যার কীভাবে করবো, দেখো তোমার জানার কিছু প্রয়োজন নেই, তুমি যেমন ছোটোবেলা থেকে শিখে এসছো সেইগুলোই করো। এখানে শুরুটা করতে হয় নিচে থেকে উপরে উঠতে হয়, এটাই হচ্ছে আসল জিনিস। আমরা সিঁড়িতেও উঠি নিচে থেকে উপরে, দেখতে লাগে একটু উল্টো রকম, তাই যাচ্ছে, এছাড়া কিছু নয়। তাহলে কি করবো স্যার, আমরা যখন তুমি এইটুকু নিচের যে পোর্শনটা এইটুকুটা নিয়ে ভাবো প্রথমে, ঠিক আছে, এইটুকুটা নিয়ে বাকি ছেড়ে দাও, কি আছে উপরে দেখার দরকার নেই। তাহলে এরকম যদি থাকে আমরা কি করি স্যার, আমরা দেখো আমি একটা জিনিস তোমাদের বলি, আমি বললাম 1 × 1 = 2, এই যা জিনিস যা এটা যা এরকমভাবে লেখা হয়, এই জিনিসটার মানে যা 1 + 1 = 2, এটার মানেটাও তাই। এইটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, এর মানে যা এর মানেও তাই। স্যার কিভাবে, তুমি এখানে এলসিএম করতেই পারো নিচে 1 ধরে, কিন্তু দেরি হয়ে যাবে। এইটা যে প্রসেসে করো, ঠিক আছে, এর সঙ্গে এর গুণ করে এর যোগ, এইটাও সেম প্রসেসেই করো, তাহলে তোমাদের তাড়াতাড়ি হবে। তাহলে 3-এর সঙ্গে 4-এর গুণ 3 × 4 = 12, 12-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 14। তাহলে এইটুকুর বদলে আমি কত পেলাম স্যার, ওপরে 14 নিচে 3। এখানে আরেকটা প্যাটার্ন দেখো ফলো করবে তোমাকে, দেখো সামথিং বাই যদি তোমার কোনো কিছু জিনিস আসে না, মানে দুটো ভগ্নাংশ আসছে, ঠিক আছে, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে গিয়ে পাশে গুণ হয়ে বসে যায়, তার মানে কি হয়ে যাবে 1 × 3/14, মানে এটা উল্টে গিয়ে পাশে বসলো, তাহলে এটাও তার মানে এর সঙ্গে উল্টে গিয়ে উপরে বসবে। তাহলে এটা কত হবে, আমি যদি এখানটা ওটা একটু লিখি তাহলে আরেকটু জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো আমি তাহলে কি লিখছি, দেখো তাহলে 1 + এই 3টা উপরে চলে যাবে, নিচে 14 থেকে যাবে, তাহলে 3/14 হলো কোন জায়গাটা স্যার, এখন এই পোর্শনটা আমার হয়ে গেল। দেখো আমি কতটা কাছে চলে গেলাম, তাহলে এখান থেকেও আমি সেম প্যাটার্ন যাব, এর সঙ্গে এর গুণ করে এর যোগ, তাহলে 14 × 1 = 14, 14-র সঙ্গে যদি 3 যোগ করি 17 হয়, তাহলে এখান থেকে কত পাচ্ছি, ওপরে 17 নিচে 14, সেম প্যাটার্ন, এটাও তোমার উল্টে যাবে। তাহলে এই উপরে কি রয়েছে দেখো 3 - 2 তাহলে এইটা আসবে 17/14, সেম প্যাটার্ন তোমার হচ্ছে এটা উল্টে যাবে, তাহলে এটা কি হবে 14টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে নিচে তোমার 17 উপরে 14, হ্যাঁ কি না বলো, ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এবার দেখো এটা যদি আমি কাটাকাটি করি, গুণ করি, তাহলে কত হবে দেখো মাইনাস, এখানে দেখো 14 × 28 আর এখানে হচ্ছে তোমার 17, তাহলে এটাকেও তুমি সিম্পলিফাই করতে পারি সেমভাবে, তাহলে এর সঙ্গে এর গুণ করে এর সঙ্গে এর বিয়োগ, কেন এটা মাইনাস সাইন আছে বলে, যোগের সময় যোগ থাকলে যোগ করব, মাইনাস থাকলে মাইনাস করবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে 3 × 17 = 51, 51 থেকে 28 বাদ দিলে কত হয় স্যার, 28 বাদ দিলে হয় 23, তাহলে 23 আর নিচে তোমার 17 পরেই থাকছে, তাহলে উত্তর কোনটা হলো, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 23/17। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে যাই চলো দেখি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে 3.7 তার কিউব দেওয়া আছে -3 × এরমভাবে দেওয়া আছে কোশ্চেনটা, এর ভ্যালু জানতে চাইছে, এর আর কি এরমভাবে তোমাকে ভ্যালুটা জানতে চাইছে, বলছে এটা সমান এটা = কত বা এর মান কত, এইভাবে তোমাকে জানতে চাইছে। দেখো এই অঙ্ক দেখা মাত্রই অনেকেই কী করবে, সময় নষ্ট করবে, কি করবে তোমরা এটাকে কিউব বানাতে যাবে, তাই তো, কিন্তু আবার বলছি তুমি কনসেপ্ট জেনে রাখো এবং তুমি চোখে রাখো অঙ্ক কি বলতে চাইছে, তোমাকে এক্সামিনার কি চাইছে তোমার থেকে, সেইটা তুমি যদি ধরতে পারো না, তুমি দেখবে তোমার কাছে ওই 20টার মধ্যে 18টা 19টা অঙ্ক করাটা কোনো ব্যাপার হবে না। তাহলে কিভাবে করবো স্যার, দেখো একটা প্যাটার্ন ফলো করো এটার মধ্যে। দেখো আমি একটা জিনিস বলছি, তুমি এখানে কটা সংখ্যা দেখতে পাচ্ছ, স্যার আমি 3.7 দেখতে পাচ্ছি, আচ্ছা 0.7 দেখতে পাচ্ছি আর 3 দেখতে পাচ্ছি, তাহলে 3টাকে একটু আমি উজ্জ্ব রেখে যদি একটু ভাবি, দেখো এইটা
এইটা এইরকম ভাবে রয়েছে না, আমি যদি এটাকে এ হিসেবে ডিনোট করি আর এটাকে বি হিসেবে ডিনোট করি তাহলেই বুঝতে পারবে। দেখো এ কিউব মাইনাস 3 × a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। দেখো এই ফরম্যাটটাই রয়েছে, পুরো সেম ভাবে রয়েছে। দেখো এটার কিউব মাইনাস 3 × a এটাই বসে আছে, তার স্কোয়ার a² × b, দেখো বিটা এখানে আমি ধরেছি, সেই বিটা এখানে বসে আছে। আবার দেখো প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এটা ফরম্যাটটা এইটা ছিল। তোমাকে এক্সামিনার এইটা চেক করছে তুমি এইটার ফরম্যাটটা জানো কিনা। তুমি ওখানে বসে বসে অঙ্ক করবে, তোমার ঘন্টা পড়ে যাবে, তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এইটা কার সূত্র গো? এটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। দেখো কতটা ক্লোজ হয়ে গেল। তুমি দেখা মাত্রই তুমি কি করবে, এ আর বি খুঁজে পেয়ে গেছো, তাদের বিয়োগ করে দাও, বিয়োগ করে তাকে কিউব করে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এ আর বি এটা আমার, এদের মধ্যে বিয়োগ কত হবে বলো? এদের মধ্যে বিয়োগ করলে হবে 3, তাহলে 3কে কিউব করে দেবো, তাহলে 3-এর কিউব করলে 27 হয়, তার উত্তর হয়ে গেল অপশান বি। বোঝা গেছে কত সোজা না? চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 9 নম্বর কোশ্চেন, এটাও দেখো খুব সুন্দর কোশ্চেন। এখানেও সেম জিনিস, অনেকেই এটা দেখা মাত্রই যোগ করে দেবে, এটা বিয়োগ করবে, এটাকে গুণ করবে, এটা গুণ করবে, তা ভাগ করতে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, সন্ধে হয়ে ঘন্টা পড়ে যাবে। দেখো এটাও সেম জিনিস, তুমি কিভাবে করবে এটা তোমার চোখে রাখতে হবে। এগুলো বলছে অ্যালজেব্রিক ফর্মুলে, মানে তোমাকে ফর্মুলার উপর বেস করে বীজগণিতের তাখান থেকে কোশ্চেন দেওয়া আছে সেখান থেকে। তো দেখো এখানেও সেম জিনিস, আমি কটা ডেটা দেখতে পাচ্ছি স্যার? আমি দেখতে পাচ্ছি 4 6 9 একটা ডেটা, আর একটা দেখতে পাচ্ছি 1 4 4, এই ডেটাটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এটাকে আমি এ ভাবে ডিনোট করি আর এটাকে যদি বি ভাবে ডিনোট করি, তাহলেই দেখো একটা ফরম্যাট তৈরি হচ্ছে কি স্যার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাটটা রয়েছে না? হ্যাঁ স্যার এই ফরম্যাটটাই রয়েছে। এরা যারা মোটামুটি যারা জানো না, তারা দেখেই উত্তর করে দেবে, এর উত্তর হবে 2। আর যদি এখানে এ বি আকারে থাকতো তাহলে উত্তর হতো 4। ঠিক আছে, এটা কিসের সূত্র স্যার? এটা সূত্রই হচ্ছে তোমার হচ্ছে, আমি যদি এখানটা করে লিখি তাহলে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার 2a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে 2ab সূত্র। দেখো এইখানে এই যে a² প্লাস b²টা এটা এর নিচে বসে রয়েছে, মানে 2 এর সঙ্গে গুণ ছিল, এটা যদি আমি নিচে পাঠিয়ে দিই, মানে a² প্লাস b² পাঠিয়ে দিই, তাহলে তোমার হচ্ছে দেখো এখান থেকে 2 পড়ে থাকছে। তাহলে ডাইরেক্ট এর উত্তর সবসময় যাই এখানে ডেটা থাকুক না কেন, উত্তর তোমার 2ই হবে। আর এর ক্ষেত্রে যদি তোমার এখানে মাইনাস থাকে আর এটা যদি ab হয়, আমি লিখেই দিচ্ছি চলো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ বি। যদি এটা থাকে তখন উত্তর হয় 4। চোখ কান বুঝে, তাহলে এটা 4ab সূত্র উপরেরটা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, খুব ভালো কোশ্চেন। এটাও তোমরা নিজেরা চেষ্টা করো একবার, তারপর আমি তো করে দিচ্ছি, তোমরা পজ করে ভিডিওটা একবার নিজেরা চেষ্টা করো। কি বলছে দেখো, একটা সংখ্যা দেওয়া আছে দুবার গুণ আকারে, প্লাস তারপরে এরকম দেওয়া আছে ইন্টু এক্স, প্লাস তারপরে একটা সংখ্যা এরকম গুণ আকারে দেওয়া আছে। তোমাকে বলছে পূর্ণবর্গ হলে, সংখ্যাটা পূর্ণবর্গ হলে এক্স এর মান কতটা জানতে চাইছে। তাহলে পূর্ণবর্গ মানে হচ্ছে যেটাকে স্কোয়ার করা যায় বা তোমার যে বর্গমূল করা যায়। তাহলে দেখো এটা এখানেও সেম জিনিস, আমি দুটো ডেটা দেখতে পাচ্ছি, একটা কি 11.98 আর একটা দেখতে পাচ্ছি 0.2, তাই না? এবার দেখো এইটা দুবার গুণ আছে, মানে এটা আমি এটাকে যদি এ হিসাবে ডিনোট করি, এটাকে বি হিসাবে ডিনোট করি, তাহলে এ স্কোয়ার আসছে। হ্যাঁ স্যার আসছে। প্লাস দেখো প্লাস দিলাম, দেখো এ ইন্টু এক্স প্লাস তোমার হচ্ছে b²। তাহলে অ্যাকচুয়ালি এটা জিনিসটা কি স্যার, এটা এখানে a রয়েছে, তার মানে এই x এর ভ্যালুটা হচ্ছে 2b, মানে এটা অ্যাকচুয়ালি এইখানটা করে হওয়ার কথা ছিল 2ab। তার মধ্যে দেখো তোমাকে a এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছে, x এরটা জানতে চাইছে, তাহলে x এর ভ্যালু কোনটা? 2b। ঠিক কি না? বোঝাতে পারলাম তো? a² প্লাস 2ab প্লাস b², এটাই তো হয়। এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে বি আর 2 আর বি এর গুণফলটা তোমার এক্স হিসাবে উজ্জ করা আছে, তাহলে তুমি বার করে নাও না। 2 আর বি তো তুমি ধরেই রেখেছো কত, 0.2, তাহলে 0.2কে যদি গুণ করি তাহলে 0.4 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 0.4। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 11 নম্বর কোশ্চেনটা, দেখো তোমাকে ওখানে আমি একটা টাইপ লিখিনি, তোকে এখানে বলবো বলেই ওটা লিখিনি। ওই এটাও একটা টাইপ তোমাদের সিম্পলিফিকেশান। আমি বললাম না প্রথমে একটা কথা, যে সিম্পলিফিকেশান তোমার ওয়ান টাইপ অফ তোমার নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের বহু জিনিস তোমাকে এখানে ঢুকিয়ে দিতে পারে। এটা সার্চের অঙ্ক, মানে তোমার সূচকের অঙ্ক, সূচক হিসাবেও তোমাকে ঢোকাতে পারে। তাহলে এখানেও একটা জিনিস দেখে নিই, দেখো এরকম যদি অঙ্ক পড়ে যায় সিম্পলিফাই করতে বা সরল করতে, তাহলে তুমি কিভাবে করবে। দেখো এই জিনিসটা তোমাদের আগের বছর এরকম টাইপের একটা কোশ্চেন পড়েও ছিল,
যতদূর আমার মনে পড়ছে। তাহলে দেখো এইখানে আমাকে দুটো প্যাটার্ন আমাকে তিনটে প্যাটার্ন জানতে হবে। একটা হচ্ছে এই মাইনাসের ফরম্যাট, একটা জিরোর ফরম্যাট, আর একটা হচ্ছে এই 1/2 এর ফরম্যাট। এই তিনটে জিনিস জানলেই আমার মোটামুটি আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে কিভাবে করব স্যার? তো করব হচ্ছে প্রথমে আগে তুমি যতটা ছোট করে ভাঙা যায় ততটা করে ভাঙবো। আচ্ছা 64 মানে হচ্ছে এটা দেখো 4কে যদি আমি কিউব করি, মানে 4-এর যদি কিউব করি তাহলে আমার 64 হয়, মানে 4×4=16 আর 4×16=64। তাহলে আমি এখানটা করে লিখতে পারি 4⁻3। আর দেখো ওপরে এদের এটা উপরে আছে, হ্যাঁ পাওয়ারে, তাহলে 2/3 আছে, এটা এদের সঙ্গে কি হয় গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ঠিক আছে। ইনটু দেখো এটা কি আছে ইনভার্সের জিনিস, এটা 2⁻², এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1/2²। যদি আমরা এইটা থাকে এরমভাবে লিখতে পারি, এটা থাকলে এইভাবে লিখতে পারি, এটা একটা ফরম্যাট, ঠিক আছে। কোনো যদি সংখ্যা এইভাবে থাকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। এটাকে ইনভার্স বলে, ঠিক আছে। তাও দেখো এরকম তাহলে লিখতে পারি এরকমভাবে 2⁻², মানে আমি মাইনাসটাকে কাটার জন্য আমি এখানে নিয়ে চলে এলাম, মানে বাই করে দিলাম ভাজিতক। দেখো এবার দেখো সামথিং 8⁻0 দেওয়া আছে, এটাও মনে রাখো সামথিং 2⁻0 থাকা মানে কোনো সংখ্যার মাথায় 0 থাকা মানে 0 নয়, এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে কত 8⁻0 মানে 1, এই টোটালটার মাথায় তোমাকে দেওয়া আছে হাফ, ঠিক আছে। দেখো এইখানটা করে এবার দেখো যখন গুণ হচ্ছে পাওয়ারে পাওয়ারে, তাহলে 3 কেটে যাবে উপর উপরে, তাহলে 2 পড়ে থাকবে, 4-এর তার মানে স্কোয়ার, 4-এর স্কোয়ার করলে কত হয় স্যার 4×4=16 হয়, তাই তো। ইন্টু দেখো এখানে 1 আছে আর 2 স্কোয়ার আছে, 2×2=4 হয়, আর ভাজিতক 1 মানে তোমার 1কে দিয়ে যাকেই ভাগ করো একই সেটাই হবে, তাহলে আর লেখারই প্রয়োজন নেই। তাহলে দেখো এইখানে তোমার হচ্ছে এইটা হয়ে গেল, এর মাথায় হচ্ছে হাফ, তাহলে দেখো 4×4=16, তাহলে 4⁻½ এইখানে একটা জিনিস বোঝার আছে, সেইটা একটু বুঝে নাও, তাহলেই তোমার অঙ্কটা আশা করি তুমি করতে পারবে বা বুঝে দিতে পারবে জিনিসটার ফরম্যাটটা কি। দেখো এই জিনিসটা কি 4⁻½ দেওয়া আছে স্যার, এরপর কি করব, অপশান তো ওরকম নেই। দেখো একটা জিনিস তোমাকে বলছি, ধরো √2 এরকম দেওয়া আছে, এটার মানে হলো 2⁻², এটা জেনে রাখো, ঠিক আছে। কোনো জিনিসের রুট যদি দেওয়া থাকে তার পাওয়ার হচ্ছে হাফ, মানে এইটাকেও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি। আবার ধরো আমি বলছি 2 এর এরকম এইখানটা করে 3 দেওয়া আছে, মানে ভিতরে 3 দেওয়া আছে, তাহলে এইটা তখন হবে কিন্তু 2⁻½ নয়, 2⁻1/3, ঠিক আছে। এই ফরম্যাটটা জেনে দেখো, 4 থাকলে 2⁻1/4, 5 থাকলে এই জায়গাটা ভেতরে, বাইরে নয় কিন্তু, ভেতরে থাকলে তোমার হচ্ছে 1/5, এইভাবে জিনিসটা হয়। তাহলে এখানেও সেম জিনিস, তাহলে এইটাকে আমরা লিখতে পারি কিভাবে স্যার, আমি লিখতে পারি √4, তাই তো। তার মানে কত হবে 2, 2কে দুবার গুণ করলে 4 হয়, তাই তো। তাহলে অপশান হলো অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার 2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই। দেখো 12 নম্বর কোশ্চেনটা, এইখানে হচ্ছে একটুখানি বিষয়, তোমরা ভাববে সে 2 নম্বর আর 3 নম্বরে সে 912 দিয়ে একটা অঙ্ক ছিল ওই রকম টাইপেরই, না ওখানে যোগ ছিল এখানে গুণ আছে। দেখো এইরকম টাইপের অঙ্ক, এগুলো হচ্ছে ফুল টস, এগুলো তুমি যত ক্যালকুলেশন কম করতে পারবে তত তোমার ভালো। কিভাবে স্যার? দেখো সবসময় করার প্রয়োজন নেই, কিভাবে করব দেখো এখানে দেখো একটা জিনিস, পয়েন্ট দিয়ে যে সংখ্যাগুলো দেওয়া আছে, কতগুলো দেওয়া আছে দেখো, পয়েন্টের পর একটা ঘর, এখানে পয়েন্টের পর দুটো ঘর, এখানে পয়েন্টের পর 3টে ঘর, তাই তো। আর এখানে এই 30-এর শূন্যটা খেয়াল করবে একটু। আচ্ছা দেখো এবার কি বলছে, পয়েন্টের পর যদি একটা ঘর হয় তার মানে এর নিচে কত হবে 10, এর নিচে কত হবে 100, এর নিচে কত হবে 1000, তাই না। এরকমভাবে যদি দশমিক তুলি, তাহলে এবার দেখো গুণ দেওয়া আছে, গুণ দেওয়া আছে মানে এই সব কটার গুণ হবে, নিচের গুলো উপরগুলো সব কটার গুণ হবে। আমি উপরের গুণগুলো করবো না, আমি কি করবো নিচের গুলোই করবো। তাহলে নিচে যদি এই 1000, 100 আর 10 যদি গুণ হয় তাহলে নিচে কত আসবে, নিচে একের গায়ে 1 2 3 আর 4 5 6, তাহলে 6টা শূন্য হচ্ছে। তাহলে এই 6টা শূন্য হচ্ছে মানে এই 6টা ঘর পর দশমিক হবে, কিন্তু কিন্তু একটা জিনিস এখানে 30টাও আগে থেকে ছিল, এই 30-এর শূন্য আর এই শূন্য কেটে যাবে, মানে কি অ্যাকচুয়ালি এসে দাঁড়াচ্ছে আমার হচ্ছে 5টা শূন্য। তাহলে দশমিক যেটা বসবে, যেটা উত্তরটা হবে সেটা 5 ঘর পর দশমিক এসে বসবে বাঁ দিক থেকে, ডান দিক থেকে। তাহলে দেখো আমি কাউন্ট করবো শুধু 5 ঘর পর কোথায় আছে, 1 2 3 4 5, দেখো এটা অনেক বড়, এটা আমার উত্তর হবে না। 1 2 3 4 5 6, এটাও হবে না, আমাকে 5টা যেতে হবে, 1 2 3 4 5, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তবে এটা 4টে, তাহলে এটাও হবে না, তাহলে উত্তর হয়ে গেল অপশান সি। সব সময় করার প্রয়োজন নেই, একটা জিনিস মাথায় রাখবে, সব সময় অঙ্ক করার প্রয়োজন নেই, কিছুটা তোমার আই কন্ট্যাক্ট রাখলে তুমি অঙ্ক না করেও তুমি উত্তর করতে পারো। পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই, 13 নম্বর কোশ্চেনটা। দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সরল করতে বলেছে। এইটা হচ্ছে রেকারিং ডেসিমেল বা তোমার হচ্ছে পৌনপুণিকের অঙ্ক,
ঠিক আছে, এইটা আমি একটু ছোট করেই দিয়েছি তোমাদের, এটা একটা আলাদা করে যদি তোমরা বলো আমি আলাদা করে এটা ক্লাস নিয়ে আসবো, এটা দারুণ একটা বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমি এখন ছোট করেই বলছি। চলো দেখো সরল করো কি বলছে। দেখো একটা জিনিস তোমাদের নর্মালি আমি বলে দিই, যখন এরকম সংখ্যাটা চলে, মানে কোনো একটা সংখ্যা এরকম হচ্ছে, এর মানে হচ্ছে ধরো আমি বললাম তুমি 10কে 3 দিয়ে ভাগ করতে বলছি, ধরো 10কে তুমি 3 দিয়ে ভাগ করছো, তাহলে কি হবে, 3 তিরিককে স্যার 9, তারপর ধরো 1 পড়ে রইলো, তাহলে দশমিক দিয়ে আবার তুমি 10 নিলে, তারপর আবার 3 তিরিককে 9, আবার 1, এই দশমিকের জন্য আবার 0, তাহলে 3 তিরিককে 9, এরকম করে তো কোনো শেষই হবে না, চলতেই থাকবে 3 3 3 3 3। এইটা অঙ্কের ভাষায় এইভাবে না লেখার জন্য আমরা কিভাবে লিখি, এই যে সংখ্যাটা বারবার তারপর রিপিট হতেই থাকছে দশমিকের পর, সেই সংখ্যাটাকে আমরা কি করি, এরকমভাবে না লিখে তার মাথায় এরকম ডট দিয়ে দিই অথবা বার দিয়ে দিই, একই বিষয়, বার দেওয়া যায় ডট দেওয়াও তাই, বা তোমার দশমিক দেওয়া ওপরে দশমিক দেওয়াও তাই, একই ব্যাপার, বিষয়টা একই জিনিস। ঠিক আছে, এই ফরম্যাটটাই হচ্ছে এটা। এটার একটা অন্যরকম ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা কি স্যার, ওইটা একটু জেনে নিলে আর একটু ভালো হয়। তোমরা এইভাবেও করতে পারো, এই সংখ্যাগুলোকে 3টে 4টে সংখ্যা বাড়িয়ে ধরেও করতে পারো, কিন্তু আর একটা ফরম্যাট আছে আমি সেটা বলছি। দেখো আমি এইটাকে এইভাবে লিখতে পারি 6/9। কীভাবে স্যার, আমরা ছোটোবেলায় ক্লাস 7-6 এরকম পড়েছি যে পৌনপুণিক সংখ্যা তোলার জন্য আমাদের কী করতে হয়, দশমিকের পর যতগুলোর মাথায় পৌনপুণিক আছে নিতে ততগুলো নয়, তাহলে তাই সেরকমভাবে লিখেছি। তাহলে প্লাস দেখো উপরে 7/9, এটা করলে সুবিধা আছে যখন এরকম ছোটো ছোটো সংখ্যা থাকে। 8 দেখো এখানেও 9 হবে, আর এখানে 3/9 হবে। দেখো এলসিএম যদি আমি বানাই তাহলে সবার নিচে 9 আসছে, 9 সবার নিচে আছে, তাহলে এলসিএম 9 হবে। 6 আর 7 যোগ করলে তোমার 14 এবার 13, 13 আর তোমার এদিকে 3 যোগ করলে হচ্ছে তোমার 16, 16 আর 8 যোগ করলে তোমার হচ্ছে 24, তাই তো। তাহলে দেখো 24, তাহলে 9/24, একটু কাটাকাটি করে নাও, অসুবিধে নেই। দেখো 3 দিয়ে কাটো, 3 8 24, 3 তিরিককে 9, তার মানে 8/3, তার মানে যদি 8/3 হয়, এবার অপশানের দিকে তাকাও, দেখো পৌনপুণিক দিয়েও দেওয়া, পূর্ণ সংখ্যা তো দেওয়া আছে, আবার হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এরকমভাবে দেওয়া হয়। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে, 3 দুগুণে 6, আর হচ্ছে 6 7 8, 2 পূর্ণ 2 এর 3, দেখো অপশানে আছে, অপশানে আছে, হ্যাঁ অপশানে আছে 2 পূর্ণ 2 এর 3, তুমি এখান থেকেও চেক করতে পারতে, 3 দুগুণে 6 7 8, এটাই অপশান হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই চলো। দেখো আজকে 14 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটাও তোমার হচ্ছে নাম্বার সিস্টেমের জিনিস, কিন্তু সিম্পলিফিকেশনে দিয়ে দিতেই পারে। একটু প্যাটার্নটা চিনে রাখো, বলছে কোনো একটা সংখ্যা এরকম মাইনাস রুট দিয়ে শুরু হচ্ছে, পুরোটা একটা রুট, তার নিচে আবার আন্ডার রুটে এভাবে চলছে, মাইনাস দিয়ে ডট 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 করে চলছে। এটা তোমাকে এক্স ধরেও করতে পারো, অনেকেই করো এটা, এক্স ধরেও করতে পারো। আমি এক্স ধরে দেখাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট শর্টকাট দেখাচ্ছি। দেখো একদম জিনিসটা বলছি, এটা শুনে নাও একটুখানি ভালো করে, ঠিক আছে। ভুল শিখবে না, যেটা শিখবে সেটা সঠিক শিখবে। এই যে সংখ্যাটা দেখো একই সংখ্যা রয়েছে 56, এই সংখ্যাটাকে তুমি এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করো, মানে এমন দুটো সংখ্যার গুণফল যেন 56 হয়, আর সেই দুটো সংখ্যার যোগফল অথবা বিয়োগফল, মানে এখানে বিয়োগ আছে মানে বিয়োগফল তোমার হচ্ছে এই মাঝে বসে থাকবে, এখানে হচ্ছে বিয়োগ আছে মানে বিয়োগ মাঝে বসে থাকবে। দেখো কত, দেখো আমি যদি 7 8 56, 7 আর 8-এর বিয়োগফল দেখো মাঝে 1, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, এইখানে না এই দিকে ভেতরে রুটের ভেতরে, এখানে দেখো 1 বসে আছে, এখানে 1 বসে আছে, তাই তো, এরকম করে চলছে। তাহলে এইটা যদি তোমার মিলে যায় তাহলে তুমি সংখ্যাটাকে অ্যাজাম্পশন করতে পারো। এবার দেখো তোমার তাহলে কি হবে, তুমি দুটো সংখ্যা পেয়ে গেছো। এবার যদি এখানে মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যাটা উত্তর, যদি এখানে প্লাস থাকতো বড় সংখ্যাটা অ্যান্সার হতো। তাহলে দেখো কত হবে 7, তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেহেতু মাইনাস আছে সব জায়গায়। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে যাই চলো। দেখো 15 নম্বর কোশ্চেনটা, এটা তোমার হচ্ছে একটা বর্গমূল টাইপের সরলীকরণ, এর মান বার করতে বলেছে। দেখো বলছে এরকম একটা সংখ্যা দিয়েছে প্লাস রুটের ভেতরে এরকম এখন কিন্তু ডট ডট নেই, ঠিক আছে, এটা কিন্তু অন্যরকম, ওইটার সঙ্গে এটা যেন গুলিয়ে ফেলো না। তাহলে দেখো আমাকে ডাইরেক্ট যোগ করতে বলেছে, এই রুটের ভেতরে যোগ দিয়ে দেওয়া আছে, তাহলে 154 আর যদি 15 যোগ করি 169 হয়, ঠিক কি না বলো, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে 169-এর রুট আছে তো, তাহলে 169 কার স্কোয়ার করলে রুট হয়, এই জন্যই তোমাদের বলেছিলাম যে স্কোয়ার কিউব জানতে হবে। তাহলে স্যার 13 স্কোয়ার করলে তোমার হচ্ছে 13কে দুবার গুণ করলে 169 হয়। তাহলে এখান থেকে এই রুটটা থেকে কত পেলাম স্যার, 113 পেলাম। তাহলে উপরে পড়ে থাকছে কত, 15612 প্লাস হচ্ছে এইটুকু পোর্শন থেকে আমি ভেঙে কি পেলাম 13, তাই তো। তাহলে রুটের ভেতরে এই দুটো যোগফল, তাহলে যদি আমি যোগ করি তাহলে 156, আর এইদিকে 12 আর 13 যোগ করলে 12 দুগুণে 24 একে 25, তাহলে হচ্ছে এইটা। তাহলে এর বর্গমূল করতে হবে, অথবা এমন একটা সংখ্যা অপশনের মধ্যে আছে যে সংখ্যাটাকে দুবার গুণ করলে এই সংখ্যাটা হয়। এবার তোমরা বলো 13 তো আমি এই মাত্রই বলে দিলাম এটা হয়, নিশ্চয়ই 13 উত্তর হবে না। 15 স্কোয়ার করলে 225 হয়, তাহলে এটাও হবে না। 25 স্কোয়ার করলে 625 হয়, এটাও হবে না। তাহলে উত্তর পড়ে থাকছে 125, আর 125 স্কোয়ার করলে 15,625 হয়। আর যেহেতু এটা 4টে সংখ্যার 5টা সংখ্যা,
তাহলে তোমার হচ্ছে তিনটে সংখ্যারই তোমার গুণফলে আসবে, তাহলে উত্তর হয়ে গেল অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবেও কিছু অঙ্ক করবে তোমরা, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো ক্লাসটা। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার তো করছোই, সঙ্গে তোমরা কমেন্টও করো। তাহলে যত তোমরা আমাদের কমেন্ট করবে, আমাদের জানাবে, তত আমরা ইন্সপায়ার হবো। ইন্সপায়ার হলে তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও, আরও ভালো ভালো ভিডিও আনবো। আর আমরা বলেই দিচ্ছি পরবর্তী আমাদের ম্যাথের ক্লাস যেটা হবে তাহলে রেশিও প্রপোর্শনাল, তোমাদের দেখবে ওই সিলেবাসও দেওয়া আছে, তো অনুপাত সমানুপাতের ক্লাস হবে, সেই সেম জিনিস কনসেপ্ট হবে, তারপর তোমার হচ্ছে এমসিকিউ হবে। ওকে, টাটা, বাই, থ্যাংক ইউ।